আসসালামু আলাইকুম। ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে স্বাগতম আপনাকে। একটি কোম্পানিতে বিভিন্ন রকমের লিডার থাকে। কেউ অ্যাডমিন লিডার হন, কেউ সেলস লিডার হন, কেউ বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করে, কেউ অ্যাকাউন্টস লিডার হন, কেউ এইচআর লিডার হন, কেউ পারচেজের লিডার হন। তবে একটা কোম্পানির লিডারদের 6টি বেসিক জিনিস জানতে হবে, যেটা আমি মনে করি এই জিনিসগুলো জানলে কোম্পানির লিডাররা কোম্পানিতে এফিশিয়েন্টলি কাজ করতে পারেন। আমি সেই 6টি বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। প্রথম হলো, একজন লিডারকে কোম্পানির মিশন এবং ভ্যালু জানতে হবে। যে একটা কোম্পানি মিশন ভ্যালুটা হলো কোম্পানির মূল প্রাণ আমি মনে করি। এই একজন পরিষ্কারভাবে তাকে এই মিশন এবং ভ্যালুগুলো জানতে হবে। মিশন বলে যায় তার প্রতিষ্ঠানটি কেন কাজ করছে, ধরেন তার প্রতিষ্ঠানটি কেন সৃষ্টি হয়েছে, এটা একটা মিশনটা বলে দেয়। ভিশন বলে দেয় যে তার প্রতিষ্ঠানটি এই সেবা করে বা এই সার্ভিস দিয়ে কোথায় যেতে চায়, কত দূর যেতে চায়, জনগণের এই সার্ভিসটা দিয়ে মানুষের উপকারটা করে কত দূর যেতে চায়। তারপর ভ্যালু হলো তার এই যাওয়াটা কিভাবে হবে, তারা কী ধরনের নৈতিকতা, কী ধরনের সংস্কৃতি, কী ধরনের অনেস্টি এই মিশনের ফলো করবে, এই ভ্যালুটা করে। সুতরাং মিশন ভ্যালুটা অবশ্যই একজনকে জানতে হয়। আর একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কিন্তু সেকেন্ডটা যেটা বলছি, স্ট্র্যাটেজি মানে রণনীতি বা কৌশল। একজন সিওকে বা একজন লিডারকে, বিশেষ করে কোম্পানিতে যারা মূল বেস ফাউন্ডেশন লিডার হিসেবে থাকেন, তাদেরকে অন্যতম কাজ হল স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, স্বল্পমেয়াদী পরিকল্পনা করা, প্রতিষ্ঠান কীভাবে ইনভেস্ট করবে, কোন মার্কেটে ইনভেস্ট করলে বেশি টাকা আসবে, কোন মার্কেটে ইনভেস্ট করলে কম টাকার ব্যাক পাওয়া ঝামেলা হবে, অথবা কী ধরনের করলে প্রফিটেবিলিটি বেশি হবে, অথবা কোম্পানি কী ধরনের করে মানুষ সার্ভিস বেশি পাবে, এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী ধরনের ঝুঁকি হতে পারে, এই ঝুঁকিগুলো সামলানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, এই ধরনের স্ট্র্যাটেজি প্ল্যানিং একজন লিডারকে জানতে হবে। মানে স্ট্র্যাটেজি প্ল্যানিং করা ভবিষ্যতে। এবং এই স্ট্র্যাটেজি প্ল্যানিং যেসব লিডার জানবেন না, তাদের কোনো কাজে তারা ইনভেস্ট করে ফেলবেন, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ঝামেলা হবে এবং ওনার ইনভেস্টমেন্টটা পুরোটাই লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা হচ্ছে অর্গানাইজেশন হেলথ। একটা লিডারকে অর্গানাইজেশন হেলথ হলো হেলথ দুই রকম হয়। একটা অর্গানাইজেশন হেলথের, একটা এমপ্লয়ীদের হেলথ ও লিডারের হেলথ। লিডার যেমন তার হেলথ যেমন তার কাছে গুরুত্বপূর্ণ, তার ট্রেসেবিলিটি কী, তার ডায়াবেটিক্স, তার ফিটনেস, তার ব্লাড প্রেশার, এগুলি তার গুরুত্বপূর্ণ, কারণ এগুলি কাজ করতে তাকে সুস্থতা লাগবে। তেমনি একটা অর্গানাইজেশনের হেলথও তাকে জানতে হবে, কোথায় ইনভেস্টমেন্ট করলে তার টাকাটা রিটার্ন হবে ভালো, এবং তার ফান্ডিংটা রেভিনিউ কেমন আসছে, এবং এই রেভিনিউটা কোথায় ইনভেস্ট হচ্ছে, এবং তার লিকুইড মানি আছে কিনা, তার ব্যালেন্স শিট ঠিক আছে কিনা, তারপরে তার প্রফিট এবং লসের মধ্যে ব্যালেন্স আছে কিনা, তার এই ধরনের মানি অর্গানাইজেশন, মানিটা একটা অর্গানাইজেশনের হেলথ ডিপার্টমেন্ট। পর্যাপ্ত মানি আর থাকা এবং মানিটা প্রপার জায়গায় ইনভেস্ট করা, আবার সেটা রিটার্ন আসা, এই জিনিসটা একটা অর্গানাইজেশনের হেলথের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসটা ওনাকে জানতে হবে। তা একজন চতুর্থ হলেও তাকে একজন সেলস পার্সনের মতো একটা সেলিং স্কিল থাকতে হবে। একজন লিডারকে অ্যাক্ট লাইক এ সেলস পার্সন, তার সেলিং স্কিল থাকতে হবে। তার আইডিয়া, তার প্রোডাক্ট, তার মিশন, তার ভিশনটা সবাইকে জানাতে হবে। আইডিয়া, প্রোডাক্ট, ভিশন এটা আবার বিক্রি করতে হবে তার এমডির কাছে, তার স্টেক হোল্ডারদের কাছে, তার কাস্টমারদের কাছে, তার টিমের কাছে, তার ক্লায়েন্টদের কাছে। যদি আইডিয়ার প্রোডাক্ট যদি উনি প্রপারলি বুঝাইতে না পারেন, তাহলে সেটা অনুযায়ী তার টিম কাজ করবে না, এবং তার স্টেক হোল্ডাররা তাকে সাপোর্ট দেবে না। এই জন্য একজন লিডারকে একজন সেলসম্যানের মতো কাজ করে, তার একজন কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হয়, প্রেজেন্টেশন স্কিল ভালো থাকতে হয়, কথা বলার দক্ষতা থাকতে হয়, তাকে একজন একটা লাইক মাইন্ডেড, একটা সুন্দর বিহেভিয়ারাল লোক হতে হয়। নাহলে উনি ওনার উনি যে আইডিয়া চিন্তা করছেন, সেই আইডিয়াগুলো সেল করতে পারবেন না। ওনার আইডিয়াগুলো সেল না করতে আলটিমেটলি উনি লুজারে পরিবর্তন হবে, উনি ফেলিওর লিডার হবেন। আর হলো রিক্রুট গুড ট্যালেন্ট। লিডারকে সবসময় ওনার ট্যালেন্টের লোক নেই, ওনার টিমে সবসময় ভালো ছেলে আনতে হবে, ট্যালেন্টেড ছেলে আনতে হবে। দেখা যায় যে একজন লিডারের টিমে ছেলে নাই ভালো, বা ওরা কাজ করে এফিশিয়েন্ট
ছেলে নেয়, তো ওই লিডার ফেলিয়ার হবে, কারণ ওনাকে তো দায়িত্বটা আরেকজনের কাছে দিতে হবে, যে যাকে দিবেন সে যেন এই দায়িত্বটা প্রপারলি বুদ্ধিমত্তার সাথে করতে পারে, তার জন্য আইকিউ শার্প হয়। এই জন্য ট্যালেন্ট লোককে আনতে হবে এবং ট্যালেন্ট লোককে রাখার জন্য তাকে কালচার করতে হবে। ট্যালেন্ট লোক যদি আবার তার প্রতি বেশি বিরক্ত হয়, চলে যায়, তাহলে তার লাভ হলো, কারণ উনি ইনভেস্টমেন্টটা এখানে বৃথা করলেন, ও লোকগুলো অন্য জায়গায় যায় ওনার ট্যালেন্টসই নষ্ট করবে, ওনার কোম্পানির প্রফিটেবিলিটি নষ্ট করবে। 6 নম্বর হলো ইনভেস্টমেন্ট অ্যান্ড মনিটরিং, মানে ওনাকে জানতে হবে যে ইনভেস্টমেন্টটা কীভাবে করতে হবে এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট উনি বিনিয়োগটা করছেন কিনা এবং তার সঠিকভাবে পর্যবেক্ষণ করছেন কিনা, কোথায় টাকা খরচ করলে ওনার লাভ বেশি হবে, ওনার কোথায় টাকা খরচ করলে ওনার রিটার্নটা আসবে। দেখা যায় যে অনেকে লিডার তার এমপ্লয়ীদের নিয়ে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করেন, দেখা যায় যে টাকাটা রিটার্ন আসতেছে না, তখন ব্লেম তৈরি হয় এবং লিডার ফেলিউর হন, জুনিয়ররা তখন হতাশা ফ্রাস্ট্রেশন ভোগেন। এই জন্য কোথায় একজন সবসময় বিনিয়োগ করে সেটা প্রপারলি মনিটর করতে হবে। একজন লিডারকে শুধু বিনিয়োগ করলে হবে না, উনি যে বিনিয়োগটা করছেন টাইম টু টাইম অল টাইম ওনার এই বিনিয়োগটা মনিটর করতে হবে। তো এবং যদি দেখা যায় যে বিনিয়োগের পর সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো ওভারকাম করতে হবে। যদি দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় বিনিয়োগ করার পরে সেটা রিটার্ন ইনভেস্টমেন্ট রিস্কি হয়ে যাবে, সেই বিনিয়োগটা তুলে ফেলার চেষ্টা করতে হবে, অথবা এমন করে ওনাকে বিনিয়োগ করতে হবে যাতে প্রতিষ্ঠান আর্থিকভাবে স্থিতিশীল থাকে, ওনার টাকাও আসতেছে আবার বিনিয়োগ হচ্ছে। যদি এটা না হয় তাহলে ইনভেস্টর মনিটরিং লস হলে উনি লুজার হবে এবং উনি কোম্পানির একজন দেউলিয়া লিডারশিপে পরিণত হবেন, ওনার জন্য কোম্পানি ডুবে যাবে। সুতরাং ডিয়ার অডিয়েন্স, আজকে আমি একজন লিডারের 6টি বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হলো ভিশনটা একজন লিডারের ভিশনের ভ্যালু জানতে হবে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং সঠিক জানতে হবে, ফোকাস অন অর্গানাইজেশন হেলথের বিষয় জানতে হবে, যেটা আমি ব্যাখ্যা করেছি, অ্যাক্ট লাইক এ সেলস পারসন, এটা রিক্রুট গুড ট্যালেন্ট, তারপরে ইনভেস্টমেন্ট অ্যান্ড মনিটরিং মধ্যে ব্যালেন্সিং থাকতে হবে। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।